সম্মানিত হাজরিন, তো আজকে এই কিয়ামত কিভাবে হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু আয়াত এবং হাদিস দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কিভাবে এই কিয়ামতটা সংঘটিত হবে। তাই তো আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো বান্দা কোনো বান্দি যদি কিয়ামত দিবস তার স্বচক্ষে দেখতে চাই, দুনিয়াতে থাকতে এই যে এখন আমরা যেমন আছি, স্বচক্ষে মানে সরাসরি যদি কেউ যদি দেখতে চায় তাহলে সে যেন সূরা ইনশিকাক, সূরা ইনফিতর এবং সূরা তাকবীর এই তিনটি সূরা যেন পড়ে। যদি তারা এই তিনটি সূরা পড়ে তাহলে কিয়ামত যে কেমন কিভাবে হবে ওটা তার চোখের সামনে ফুটে উঠবে। সুবহানাল্লাহ। এই তিনটি সূরা পড়লেই বোঝা যাবে যে আসলে কিয়ামত কিভাবে সৃষ্টি হবে, সংগঠিত হবে, বোঝা যাবে। তো আজকে আমরা এই তিনটি সূরার কিছু কিছু অংশ নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা ইনশিকাক, মক্কায় অবতীর্ণ, আয়াত 25, রুকু নম্বর 1। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা ইনশিকাক 1 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইজা সামাউন শাক্কাত, যখন এই আকাশ বিদীর্ণ হবে, মানে এই আকাশ যেটা আমরা দেখতে পাচ্ছি এই আকাশটা ফেটে চৌচির হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, আকাশটা ফেটে ফেটে ভেঙে ভেঙে পড়তে থাকবে জমিনের উপরে, আছাড় খেয়ে খেয়ে পড়তে থাকবে। এমন একটি দিন আসবে, সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইজা সামাউন শাক্কাত, যখন আকাশ বিদীর্ণ হবে। কেন এই আকাশ বিদীর্ণ হবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 নম্বর আয়াতে সূরা ইনশিকাক 2 নম্বর আয়াতে বলছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশকে সৃষ্টি করেছি আর আমি তাকে আদেশ করব, আদেশ করার সাথে সাথে সে পালন করবে, কারণ আমি তাকে সেভাবেই প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। আকাশ কেন ফেটে যাবে? এমন একটা আকাশ কেন ফাটবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবেন ও ওই আদেশেরই মুতাফাক্কি যে যখনই আদেশ করবেন সাথে সাথে ও ফেটে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইজা সামাউন শাক্কাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, খণ্ড খণ্ড হয়ে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইজাল আরজুল মুদ্দাত, এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে। এই যে পৃথিবী আমরা দেখতে পাচ্ছি, এই পৃথিবীর আরো অনেক বড় করা হবে। কারণ কি? কারণ হচ্ছে যখন বিচারের কাঠগড়াতে মানুষ জাতি যখন মানুষ জাতি, জিন জাতি, পশু প্রাণী এদের যে আত্মাগুলি, রূহগুলি, এগুলো যখন মাটি ফুড়ে ফুড়ে উঠে বিচারের কাঠগড়ায় দৌড় দিবে, যখন বিচারের কাঠগড়ায় দৌড় দিচ্ছে, আপনি বুঝুন তো দেখি আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত উম্মত, এই উম্মতগুলো তো এই পৃথিবীতে জায়গা দিতে হবে। এরপরে যত নবী রাসূল, যত পয়গম্বর এই পৃথিবীতে এসেছিলেন তাদেরও তো কম, তাদের জাতি অনেক আছে, তাদেরকেও এই জমিনে জায়গা দিতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওই কিয়ামত দিবস কেমন হবে, যে ওই সময় এই জমিনকে অনেক বড় করা হবে, বিস্তৃত করা হবে। বলি সুবহানাল্লাহ। অনেক বড় করা হবে। আর এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছেন, হাদিসের ভিতরে আসছে, তাফসীর ইবনে কাসিরে সূরা ইনশিকাকের 3 নম্বর আয়াতের যে ব্যাখ্যায় আসছে যে হযরতে আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, ওই দিন এই জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুটিয়ে নেবেন চামড়ার মতো। আমাদের সমাজে যেরকম আমরা দেখি এই যে কুরবানিকৃত পশুর চামড়াগুলি যখন বিছানো হয় তখন অনেক বড় হয়ে যায়। জমিনকে এরকম বড় করবেন, অনেক বড় করবেন, বড় হয়ে যায়। যখন গুটানো হচ্ছে তখন কি ছোট হয়ে আসছে। হাদিসের ভিতরে আসছে যে মানুষের 2টা পা রাখার মতো
জায়গা শুধু থাকবে, মানুষের দুইটা পা রাখার মতো জায়গা শুধু থাকবে, আর সমস্ত জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চামড়ার মতো গুটিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম ডাক দিবেন। বলি সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, আমাদের নবীকে কি করবেন? সর্বপ্রথম ডাক দিবেন। ডাক দেওয়ার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাম আছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান পাশে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, এর আগ মুহূর্ত পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাম এর আগে কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই। তাহলে বোঝা গেল যে জিবরাইল আলাইহিস সালামকে অডিও বার্তা দিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন, শুধু বলতেন, ওটা শুনতেন। জিবরাইল আলাইহিস সালাম শুনতেন, ওটা নবীদের উপরে, নবীদের কাছে এসে বলতেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ফলো করতেছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বনবী বলবেন যে আল্লাহ, ইনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, ইনি আপনার তরফ থেকে আমার কাছে গিয়েছিলেন এবং বলেছিলেন আপনার কথা, আপনার মেসেজটা দিয়েছিলেন। এটা কি সত্য? মানে জিবরাইল আলাইহিস সালামকে যে আপনি বলেছিলেন, আমার কাছে পাঠিয়েছিলেন, এটা কি সত্য? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নাআম, হ্যাঁ, এটা শুধু সত্য নয়, মহা সত্য। বলি সুবহানাল্লাহ। মহা সত্য। তাহলে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাতেন বিশ্বনবীর কাছে, এটা শুধু সত্য নয়, এটা মহা সত্য। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে সর্বপ্রথম ওই সময়তেই সুপারিশের অনুমতি প্রদান করা হবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের পক্ষ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন। কিভাবে কথা বলবেন? আমাদের পক্ষ নিয়ে কি বলবেন? যে আল্লাহ, এই জমিনের ভিতরে এমন কোন জায়গা নেই যে আমার উম্মতেরা তোমার ইবাদত করেনি। সুবহানাল্লাহ। হে মানুষ, ভুলে আছি আমরা আল্লাহকে, ভুলে আছি আমরা রাসূলকে। আমরা ইতিহাস দেখি না, আমরা ইতিহাস জানি, বড় বড় রাজাধিরাজের ইতিহাস জানি, কিন্তু আমরা ইতিহাস জানি না ইসলাম কিভাবে আসলো, মুসলমান কিভাবে আসলো, এই দিন কিভাবে আসলো, এই ইতিহাস আমরা জানি না, আর আমরা এটা মানারও চেষ্টা করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পক্ষ হয়ে কথা বলবেন যে পৃথিবীতে জমিনে কোথাও বাকি নেই যে আমার উম্মতেরা তোমার ইবাদত বন্দি করে নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে একটা বিষয় আসছে যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ফলো করছেন। এখানে আরেকটা বিষয় আসছেন যে আকাশ আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার ফলো করছেন। পৃথিবীতে মানুষ এবং জিন জাতির মধ্য থেকে কিছু মানুষ এবং কিছু জিন ব্যতীত আর যারা আছে পৃথিবীতে, গাছগাছালি, জীবজন্তু, পশু প্রাণী যারা আছে, যা কিছু আছে, পাহাড় পর্বত, আকাশ, ফেরেশতা, যা কিছু আছে, সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশ দেন সেটা পুঙ্খানুরূপে সেটা তারা পালন করেন, শুধুমাত্র মানুষ এবং জিন জাতিবাদী। আপনি বুঝুন একটা বিষয়, চারজন বিশিষ্ট ফেরেশতা আমরা যাদেরকে চিনি, ভালোভাবে জানি, নাম শুনলেই আমরা বুঝতে পারি যে এক একজন ফেরেশতাকে এক একটা কাজে নিয়োজিত করে রেখেছেন। আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ফেরেশতা রেখে তৈরি করেছেন। এই ফেরেশতাদের ভিতরে এক একজন ফেরেশতাকে এক একটি কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োজিত করে রেখেছেন। তার ভিতরে চারজন বিশিষ্ট ফেরেশতা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, এরপরে মালাকুল মাউত, যাকে আমরা আজরাইল আলাইহিস সালাম বলে চিনি। চারজন ফেরেশতাকে চারটি কাজে নিয়োজিত করেছেন। এরপরেও আমরা কিছু ফেরেশতাদেরকে চিনি ভালোভাবে, সব ফেরেশতাদেরকে তো আমরা জানি না। কিছু ফেরেশতাদের
যে জানি কিরামান কাতিবিন, লেখক ফেরেশতাবৃন্দ দুই কাঁধের উপরে আমাদের সব সময় আমরা কি বলছি কি করছি সব সময় লিপিবদ্ধ করছেন। এরপরে আরো চিনি আমরা, কবরে যখন রেখে দেওয়া হয় মানুষদেরকে তখন দুইজন ফেরেশতা আসে, মুনকার এবং নাকির। ওরা এসে কি করেন? ওরা এসে প্রশ্ন করেন। এগুলো আমরা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার কিন্তু এই যে কিরামান কাতিবিন আছে এনারা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতেছে। বুঝবেন আমি কি বলতে চাচ্ছি, একটু বুঝুন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন যে যাও তুমি আমার কাছ থেকে কথাগুলো শুনবে, নবী রাসূলদের কাছে সেগুলো দিবে, পৌঁছে দিবে। সেগুলো কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতেন। মিকাইল আলাইহিস সালামকে কি দায়িত্ব দিলেন? যে পানি বর্ষণ এবং রিজিকের যে ব্যবস্থা, এই দুইটা বিষয়ে দায়িত্ব দিয়েছেন হযরত মিকাইল আলাইহিস সালামকে। উনি কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতেছে, সুবহানাল্লাহ বলি, অক্ষরে অক্ষরে পালন করতেছে। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আসে একটু পরে। এর পরে আসে যে মালাকুল মাউতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান কবজ করার জন্য তাকে নিয়োজিত করে রেখেছেন, প্রাণীকুলের জান হরণ করার জন্য, জান কবজ করার জন্য তাকে নিয়োজিত করেছেন। তিনি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার ফলো করতেছেন। এরপরে আসুন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য নিয়োজিত করেছেন? সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। সিংহা কি? সিংহা আপনারা দেখেছেন যে আমাদের সমাজে একটা সিংহাই বলে, হয়তো বা অনেক জায়গায় সিংহা বলে, অনেক জায়গায় আবার কিছু কিছু বাঁশি আছে, কেমন একটা শব্দ হয়, প্যাপ প্যাপ মতো শব্দ হয়, মুখের দিকে সরু আর মাথার দিকে মোটা। জি 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 সেই ওই সেই সিংহাই, ওই থেকে নামকরণ করা হয়েছে এটা। তো এই যে সিংহা মুখে নিয়ে কানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে দিয়ে দাঁড়িয়ে আছেন, সুবহানাল্লাহ। কখন আমার প্রতিপালক, কখন আমার রব আমাকে একটিমাত্র আদেশ করবেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, আর আমি কখন সেটা পালন করব, সেজন্য সে অধীর আগ্রহে বসে আছেন, সুবহানাল্লাহ, অধীর আগ্রহে বসে আছে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কখন বলবেন? যখনই বলবেন। প্রথম ফুৎকার যখনই দিতে বলবেন, প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। শুনেছি যে আমরা অনেকে, তামাম পৃথিবীর মানুষেরা কি হবে? ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয়ে কাঁপতে থাকবে। এরপরে দ্বিতীয় ফুৎকার দিতে বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দ্বিতীয় ফুৎকার যখন দিতে বলবেন, দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর মানুষেরা, মানুষ, জিন, পশু প্রাণী, গাছগাছালি, ঘর বাড়ি, পাহাড় পর্বত, যা কিছু আছে পৃথিবীতে সবকিছু তুলার ন্যায়, ধুলি কণার ন্যায় উঠতে থাকবে, টালমাটাল হয়ে যাবে পৃথিবী। সমস্ত মানুষেরা মাটির তলে চলে যাবে, মাটির ভিতরে চলে যাবে, ভূগর্ভে চলে যাবে। সূরা ইনশিকাক 5 নম্বর 6 নম্বর আয়াতগুলোতে এভাবে করে বলছেন যে এরপরে তৃতীয় ফুৎকার যখন দেওয়া হবে, তখন তৃতীয় ফুৎকারে মাটির ভিতর থেকে সমস্ত মানুষদেরকে মাটি তার ভূগর্ভ থেকে সব বের করে দিবে। বলি সুবহানাল্লাহ। মাটি তার ভিতরে কিচ্ছু রাখবে না, সব বের করে দিবে। পালাবেন কোথায়? আমরা মৃত্যুর পরেই শেষ অনেকে মনে করি, মৃত্যুর পরে আবার একটা জগৎ আছে, আমরা বিশ্বাসও করি। আমরা যারা ঈমান আনয়ন করেছি তারা বিশ্বাস করি। এই রূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন। কিভাবে উঠবে? মাটি ফুঁড়ে ফুঁড়ে উঠতে থাকবে। এই যে আষাঢ় শ্রাবণ মাস এখন চলছে, বর্ষাকাল, দেখেন কিছু কিছু সময় মানে হঠাৎ হঠাৎ করে চতুর্দিকে অন্ধকার হয়ে আসতেছে, তারপরে মেঘ অন্ধকার, তারপরে পানি বর্ষণ হচ্ছে। এই সময়তে অনেক ওই গ্রামের ভিতরে দেখেন ওই পোকা, ঝেঁঝে পোকা, আর বিভিন্ন ধরনের পোকাগুলি সব মাটি ফুঁড়ে 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 উঠতে থাকে ওই সময়, তাই না? দেখছেন না? ঠিক এমনি ভাবে মানুষেরা কি করবেন? মানুষেরা মাটি ফুঁড়ে ফুঁড়ে উঠতে থাকবেন এবং বিচারের কাঠগড়াতে দৌড় দিবেন। এসব কার আদেশে চলছে? কার আদেশ? সবাই বলুন তো। আল্লাহর আদেশে চলছে। আদেশ ফলো করছেন কিন্তু তারা। এবার ভাবুন, এই কথাগুলো বলার একটি মাত্র কারণ একটু ভাবুন আপনি, যে আজকে আমরা মানুষ, আমাদের হিসাব হবে, বিচারের কাঠগড়াতে আমাদেরকে উঠতে হবে এবং আল্লাহর দরবারে আমাদের হিসাব দিতেই হবে।
কিন্তু এই যাদের কথা আমি বললাম, ফেরেশতাদের কথা, ফেরেশতাদের কি বিচার আছে নাকি? বোঝার চেষ্টা করেন, এনাদের কিন্তু বিচার নাই, তারপরেও সে আল্লাহ তাআলার আদেশ ফলো করছে। পশু প্রাণী, এদের বিচার কি? যাবে কে? আমরা হাদিসে যেটা পাই যে একজন শক্তিশালী জন্তু আর একজন দুর্বল জন্তুকে গুতা দিয়েছিল, ঠিক ওইটা করা হবে কি? সেই দিন ওই দুর্বল জন্তুকে শক্তিশালী করা হবে, শক্তিশালী জন্তুকে দুর্বল করা হবে। বলা হবে যে ওই দুর্বল জন্তুকে বলা হবে যে এবার তুমি একটা গুতা দিয়ে দাও, শোন, এরপরে সে ভস্ম হয়ে যাবে। এ হচ্ছে তাদের বিচার। তো মূল যে বিচারের আওতায় যারা আসবে, কাঠগড়ায় যারা আসবে, তারা কারা? মানুষ এবং জিন জাতি। তাদের বিচার নাই, হিসাব নাই। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদারগুলো অক্ষরে অক্ষরে পালন করছে, আর আমাদের হিসাব আছে, কিন্তু আমরা একবারও ভাবি না যে আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং বিচারের ওই হিসাব আমাদেরকে দিতে হবে। এটা আমরা কিন্তু ভাবি না। যদি একবার যদি কোনো মানুষ ভাবে, এমন ভাবে যে আমি এখন মৃত্যুবরণ করলে আমাকে অবশ্যই অবশ্যই হিসাব দিতে হবে, যদি এরকম যদি ভাবে, তাহলে ওই মানুষের দ্বারা কোনোদিন খারাপ কাজ করা সম্ভব হবে না। কিন্তু আজকে আমরা এটাই ভাবে না, মানে আমরা বিচার দিবসকে ওইভাবে বিশ্বাস স্থাপন করতে পারিনি যে অবশ্যই অবশ্যই মৃত্যুর পরে আমাকে বিচারের কাঠগড়াতে উঠতে হবে। এটা আমরা যদি বিশ্বাস করতাম তাহলে আমরা দুনিয়ায় খারাপ কাজ আর করতাম না। তার মানে আমরা ওই বিশ্বাস করতে পারিনি, আছে, হবে, হচ্ছে, এরকম। সম্মানিত হাজিরিন, হিসাব করেন, একটু দেখেন, একটু ভাবেন। আজকে এখন 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 আপনি একটু ভাবেন তো দেখি, যে এখন আপনি মৃত্যুবরণ করেছেন এই অবস্থাতে, এই এখন আছেন, এই অবস্থাতে আপনি মৃত্যুবরণ করেছেন। আপনি যে ফজরের সালাতটা আদায় করেন নাই, ভাবুন তো একটু।